নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ ভূত চতুর্দশী, সেই কারণেই চলে এসেছি। ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ দেখাতে হয়, তাই চলে এলাম এই যে 14 প্রদীপ নিয়ে। তো দেখুন, আশা করি আপনারাও সবাই দেখিয়েছেন। তো আজকের দিনে নাকি 14 প্রদীপ দেখাতে হয় আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। আরও নিয়ম আছে কি 14 শাক খাওয়া হয়, তো তাই হয়েছে। তো এই যে প্রথমে 14 প্রদীপ ঠাকুর ঘরে দেখিয়ে তারপর উঠোনের মাঝখানে নিয়ে চলে এলাম। আর আমার ছেলে ওই যে পিসিমণির কোলে থেকে দেখছে কি করছি। তারপরে ওই যে মা একটা রংবাতি জ্বালালো, আর ওটাই ও তাকিয়ে তাকিয়ে দেখছিল। ও তো এখন ছোট, তাই ওর হাতে দিলাম না, যেহেতু বাচ্চা মানুষ কোথায় ধরে ফেলবে না। তো সবাইকে বলবো ছোট বাচ্চাদের সাবধানে রাখবেন, এই কালী পুজোতে তো অনেক রংবাজি ফাটে। তারপরে এই যে আমি একটু তুবড়ি জ্বালিয়ে দিছিলাম, তো ওটাই জ্বলছিল। তারপর এই যে 14 প্রদীপগুলো জায়গায় জায়গায় রেখে দিলাম, বড় প্রদীপটা উঠোনের মাঝখানে রাখলাম। তারপরে প্রদীপগুলো সমস্ত নিয়ে ওই যে তুলসী তলায়, তারপর রাস্তার ধারে, তারপর দরজার কাছে রাখতে হয়, আরও অনেক জায়গায় রাখলাম প্রদীপগুলো। তো এই প্রদীপগুলো রেখে তারপরে চলে গেছিলাম সোজা ঠাকুর ঘরে। আর দেরি করিনি, কেন বলুন তো? এখন তো ওই যে দামোদর মাস চলছে, তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে ঘির প্রদীপ দান করা হয়। তো সেই জন্যই আমিও চলে গেছিলাম। তো দেখুন, এই যে এগুলো অন্ধকারে দিয়ে দিয়েছি তুলসী তলাতে প্রদীপ, আর ওই একটা রাস্তার কাছে। তারপর এই যে ঘির প্রদীপ দেখিয়ে দিয়েছিলাম। আর জানেন এটা কি দিয়ে প্রদীপ বানিয়েছি আমি? এটা ওই যে তুলসী কাঠ শুকনো হয়ে যায় না গাছগুলো, তো সেটা না ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাতেই তুলো জড়িয়ে ঘি জড়িয়ে প্রদীপ দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।